অ্যামিটার, ভোল্টমিটার। অ্যামিটার সাহায্যে কোনো বর্তনীর রোধের তড়িৎ প্রবাহ হিসাব করা হয় এবং অ্যামিটার রোধের সাথে সিরিজ বা শ্রেণী সংযোগে থাকে। ভোল্টমিটার এর সাহায্যে রোধের দুই প্রান্তের বিভব হিসাব করা হয় এবং বিভব হিসাব করার জন্য রোধের সাথে সমান্তরাল সংযোগে থাকে। এখন তোমাদের মনে অনেকে প্রশ্ন থাকে যে অ্যামিটার রোধের সাথে সিরিজ সংযোগে কেন এবং ভোল্টমিটার রোধের সাথে সমান্তরাল সংযোগে কেন থাকে। চলো তাদের ইন্টারনাল গঠনটা একটু জেনে নিই, তারপর আমরা এই রোধের অ্যামিটার এবং ভোল্টমিটার সাহায্যে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য মাপা যায় কিনা সেটা দেখব। চলো দেখি সিরিজ সংযোগে দুই রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় কিন্তু তাদের বিভব পার্থক্য ভিন্ন হয়। আবার সমান্তরালে রোধের তড়িৎ প্রবাহ ভিন্ন হয় কিন্তু এই দুই রোধের বিভব পার্থক্য একই হয়। আসলে এই কনসেপ্টটা আমার অ্যামিটার এবং ভোল্টমিটারে কাজে লাগবে। দেখো তো অ্যামিটার এর ইন্টারনাল গঠনটা মধ্যে একটা কয়েল থাকে, কয়েলের সাথে খুবই অল্প পরিমাণে একটা রোধ যুক্ত থাকে সমান্তরালে। এই অল্প মানের রোধের মানটা আমরা আইডিয়ালি আমরা 0 ধরি। ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা 0 ওহম ধরে নিই আইডিয়ালি। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি 0 ওহম হয় তাহলে এর মধ্যে কি হবে, একটা শর্ট সার্কিট তৈরি হবে, অর্থাৎ এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে যদি আমি এই অ্যামিটারকে রোধের সাথে সমান্তরালে যুক্ত করি তাহলে এই রোধের মধ্যে দিয়ে সমস্ত কারেন্ট অ্যামিটারের মধ্যে দিয়ে চলে যাবে, অর্থাৎ অ্যামিটার নষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এখন আসো ভোল্টমিটারের গঠনটা হচ্ছে যে একটা কয়েল থাকবে, কয়েলের সাথে একটা বড় মানের একটা রোধ যুক্ত থাকবে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করি, শ্রেণীতে কেন যুক্ত করি না। এর কারণ হচ্ছে যে বড় মানের যে রোধটা কয়েলের সাথে যুক্ত থাকে সেই রোধের আইডিয়ালি রেজিস্ট্যান্স ইনফাইনাইট, মানে অসীম। এখন এটা যদি অসীম হয় তাহলে এই লাইনটা কি হয়ে যাবে, একটা ওপেন সার্কিট। কি হবে, একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। এটা যদি ওপেন সার্কিট হয়ে যায়, এখন আমি এই ভোল্টমিটারকে যদি আমি এই রোধের সাথে শ্রেণীতে যুক্ত করি তাহলে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে না, অর্থাৎ এটার আমি কোনো ভোল্টেজ পরিমাপ করতে পারবো না। এখন আমরা ভোল্টমিটারের সাহায্যে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মেপে দেখবো। তো বিভব পার্থক্য মাপার জন্য এই ভোল্টমিটারকে এই রোধের দুই প্রান্তে সংযোগ দিতে হবে, অর্থাৎ সমান্তরালে সংযোগ দিতে হবে। তো আসলে তো সমান্তরালে সংযোগ দেওয়ার কারণে এখানে আমার কাটাটা 7 ভোল্টেজ চলে গেছে। এখন আমরা অ্যামিটারের সাহায্যে এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হিসাব করব। তড়িৎ প্রবাহ হিসাব করার জন্য এই অ্যামিটারকে এই রোধের সাথে শ্রেণীতে যুক্ত করতে হবে। তো আসলে যুক্ত করি। তো দেখো এখন আমরা এখানে অ্যামিটারে বিক্ষেপটা দেখতেছি, অর্থাৎ এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত 6 বা 7 এরকম।